নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না। বর্তমান সময়ে সবচাইতে হট টপিক হচ্ছে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, যার সাথে ভারতের 7 সিস্টার্স অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ইউনূস সাহেব তো বলেই দিলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারত, মিয়ানমার ও 7 সিস্টার্স কারো জন্যই ব্যাপারটা সুখকর হবে না। আপনি জানলে অবাক হবেন, 2017 সালে চায়না ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে দখলে আনতে চেয়েছিল। যদি কোনো কারণে চায়না তা করতে সফল হতো, তাহলে ভারতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যেত, এমনকি 7 সিস্টার্স এর কোনো রাজ্য ভারতের হাতছাড়া পর্যন্ত হতে পারত। তো আশা করি অনুমান করতে পারছেন ভারতের অবস্থা কি হতো। তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক চিকেন নেকটা কি, কেন এটি নিয়ে এত আলোচনা এবং সাউথ ইস্ট এশিয়ায় এর মূলত প্রভাবটা কি। মূলত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী একটা অঞ্চল, যার এরিয়া মাত্র 22 কিলোমিটার। মূলত এই করিডোর দিয়েই ভারত সরকার 7 সিস্টার্সকে কন্ট্রোল করে থাকে। কারণ ভৌগোলিকভাবে 7 সিস্টার্স অঙ্গরাজ্যগুলো এমন জায়গায় পড়েছে যে ভারত চাইলেই নৌপথে বা অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে পারবে না। তাই একমাত্র উপায় এই শিলিগুড়ি করিডোর। মূলত 7 সিস্টার্স অঙ্গরাজ্যগুলো ভারতের অংশ হতে চায়নি। তাই বিভিন্ন সময়ে খবরের কাগজে দেখা যায় স্বাধীনতার জন্য তাদের আন্দোলন সংগ্রাম করতে। তাদের একটাই লক্ষ্য ছিল 7 সিস্টার্সকে আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। তাই ভারত সরকার তাদের দমিয়ে রাখতে বিভিন্ন সময়ে আর্মি বা প্যারামিলিটারি ফোর্স পাঠাত তাদের দমিয়ে রাখতে।